পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। মেষ রাশি অ্যারিস, 23শে আগস্ট 2025 শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল, আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে ধন এবং পরিবারের স্থানে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। চন্দ্র এখানে উচ্চস্থ, যা অত্যন্ত শুভ। সূর্য আপনার পঞ্চম ঘরে প্রেম, শিক্ষা, সন্তানের স্থান হিসেবে বিবেচিত সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে চলেছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের অবস্থান আপনার জন্য একটি ইতিবাচক এবং স্থিতিশীল দিনের ইঙ্গিত দিতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজ আপনার দিনটি বেশ অনুকূল থাকতে চলেছে। চন্দ্রের শুভ অবস্থানের কারণে আপনার মন স্থির থাকবে এবং আপনি পরিবার এবং আর্থিক বিষয়ে বেশি মনোযোগ দিতে চলেছেন। আপনার আত্মবিশ্বাস আজ প্রখর থাকবে এবং সৃজনশীল কাজে মন বসতে চলেছে। কথাবার্তায় মাধুর্য বজায় রাখলে অনেক কঠিন কাজও আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। শনিদেবের প্রভাবে কাজে কিছুটা শৃঙ্খলা এবং ধৈর্যের প্রয়োজন হতে পারে, তবে আপনার পরিশ্রমের সঠিক ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কথাবার্তা এবং বাচনভঙ্গি প্রশংসিত হতে চলেছে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা সাহায্য পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় বোঝাপড়া ভালোই থাকতে চলেছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
পঞ্চম ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সফলতা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি কেমন? অর্থের দিক থেকে আজ আপনার জন্য একটি চমৎকার দিন। দ্বিতীয় ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য অর্থ ব্যয় হতে পারে, তবে তা আপনাদের আনন্দ দেবে। আকস্মিক অর্থ লাভের যোগ আজকে থাকতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো। পরিবারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? পারিবারিক পরিবেশ শান্ত এবং আনন্দময় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারেন। কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধুরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং নিজেদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হয়ে উঠবে। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে, তবে খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখা জরুরি। অতিরিক্ত ভাজাভুজি বা বাইরের খাবার আপনারা এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা লাল। শুভ সংখ্যা 9 এবং 8। প্রতিকার, দিনটি শনিবার হওয়ায় শনিদেবের কৃপা লাভের জন্য কোনো অভাবী বা দুস্থ ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন বা কালো তিল দান করতে পারেন। এটি আপনার কর্মজীবনের বাধা দূর করতে এবং আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক করবে। আজ আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এটি আপনাদের শুভ ফল প্রদান করতে চলেছে। আপনাদের দিনটি শুভকামনা করি। আজ 23শে আগস্ট 2025 শনিবার, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনার রাশির অধিপতি শুক্র আজ চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করতে চলেছে এবং এখানে চন্দ্রের উচ্চস্থ, যা অত্যন্ত শুভ একটি যোগের সূচনা দিচ্ছে। সূর্য আপনার চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মা, পরিবার এবং বাহনের স্থান। সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা পারিবারিক জীবনে স্থিতি আনবে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাবও থাকতে চলেছে, যিনি আপনার জন্য একজন যোগকারক, ভাগ্য এবং কর্মের অধিপতি গ্রহ। এই গ্রহের সম্মিলিত অবস্থান আপনার ব্যক্তিত্ব, মানসিক শান্তি এবং পারিবারিক জীবনে শুভ ফল নিয়ে আসতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ থাকবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। নিজের ওপর বিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে। আপনি আজ যে কাজই হাত দেবেন তাতেই সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস এবং স্থির মনোভাব চারপাশের মানুষকে প্রভাবিত করে তুলবে। চাকরি যারা করছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার দায়িত্ব পালন করতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি আজকে বিশেষ পথ খুলতে সহায়ক করবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা আজ কোনো ভালো খবর পেতে চলেছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনকই হবে। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি ভালো সময়, কিন্তু বিশেষ করে যারা সৃজনশীল, শিল্পকলা বা খাদ্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ হতে চলেছে। আর্থিক লেনদেনে সফলতা আপনাদের আসতে চলেছে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বসানো সহজ হয়ে উঠবে। আপনি সহজেই নতুন কিছু শিখতে পারবেন এবং পুরনো পড়া ঝালিয়ে নিতে পারবেন। সৃজনশীল ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি স্থিতিশীল এবং লাভজনক থাকবে। হঠাৎ করে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। আপনি আজ কোনো মূল্যবান জিনিসপত্র যেমন গাড়ি, বাড়ি বা অলংকার কেনাকাটির পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার আজ সম্ভাবনা রয়েছে।
প্রেমের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে রোমান্টিকতা বাড়বে, আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে এবং আপনাদের মধ্যে বোঝাপড়া গভীর হবে। যারা কিনা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করা বা বিয়ের প্রস্তাব আসার আজকে সম্ভাবনা প্রবল। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? চতুর্থ ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে পারিবারিক জীবনে সুখ শান্তি ভালোই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আলোচনার পরিবেশ সৃষ্টি হতে পারে। মায়ের স্বাস্থ্য আজ উন্নতি হবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? স্বাস্থ্য আজ আপনাদের চমৎকার থাকতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে খুব তরতাজা এবং বলবান অনুভব করবেন। আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি কালার। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি আপনার জন্য এমনিতেই আজ খুব শুভ। শুভ ফল আরো বৃদ্ধি করতে দিনটি শুরু করার আগে মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নম জপ করুন। এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 23 আগস্ট 2025 শনিবার। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় বিদেশ এবং লোকসানের স্থান হিসেবে বিবেচিত, বৃষ রাশিতে অবস্থান করছে। যদিও এটি ব্যয়ের ঘর, তবে চন্দ্র এখানে উচ্চস্থ হওয়ায় এর নেতিবাচক প্রভাব কমাবে এবং কিছু ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে। সূর্য আপনার তৃতীয় ঘরে, যেটা কিনা সাহস পরাক্রম এবং যোগাযোগের ঘর, সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা আপনার সাহস এবং যোগাযোগের দক্ষতা বহুগুণে বৃদ্ধি করে তুলবে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকবে, যিনি আপনার ভাগ্যপতি। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য একটি মিশ্র ফলদায়ক দিন। একদিকে তৃতীয় ঘরে থাকা শক্তিশালী সূর্য আপনাকে সাহস, শক্তি এবং উদ্যোগী করে তুলবে। আপনার যোগাযোগ দক্ষতা প্রবল থাকতে চলেছে। অন্যদিকে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত খরচ বা মানসিক চিন্তা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। আপনার মন কিছুটা অন্তর্মুখী হতে পারে এবং একা সময় কাটানোর ইচ্ছে জাগ্রত হতে পারে। দিনের শেষে পরিকল্পনা করে চললে সফলতা নিশ্চিত আসবে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সাহস এবং উদ্যোগ প্রশংসিত হবে। যোগাযোগ ভিত্তিক কাজে যেমন মার্কেটিং, লেখালেখি বা সাংবাদিকতায় আপনি বিশেষভাবে সফলতা পাবেন। তবে দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে সহকর্মীদের সাথে কোনো গোপন আলোচনা বা ষড়যন্ত্র থেকে দূরেই থাকুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে আমদানি রপ্তানি বা বিদেশে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে, তবে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন, কারণ হঠাৎ খরচের যোগ রয়েছে। ছোট ভ্রমণের মাধ্যমে ব্যবসায় লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কিছুটা মনোযোগের অভাব ঘটতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মন চাঞ্চলতার সৃষ্টি হতে পারে এবং পড়াশোনা থেকে মন অন্যদিকে সরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে চলেছে। একাগ্রতা বৃদ্ধি করতে আজ আপনারা মেডিটেশন করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল দেয়? অর্থের দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হতে পারে। দ্বাদশ ঘরের চন্দ্রের অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে। এটি চিকিৎসা, ভ্রমণ বা আইনি কোনো কারণে হতে পারে। তবে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে এই খরচ কোনো ভালো কাজের জন্য বিনিয়োগ হিসেবে হতে পারে। টাকা পয়সা লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের দিক দিয়ে আজকের দিনটি কেমন? তৃতীয় ঘরে সূর্যের অবস্থানের কারণে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে চলেছেন। পারিবারিক কোনো বিষয়ে আপনার মতামত বিশেষ গুরুত্ব পাবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব অনুভূতি হতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে আরও বেশি সময় চাইতে পারেন, কিন্তু আপনি নিজের চিন্তায় মগ্ন থাকবেন। অকারণে তর্ক এড়িয়েই চলুন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে মনোযোগ দেখা প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে মানসিক চাপ, অনিদ্রা এবং চোখের সমস্যার সৃষ্টি হতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা আজকের দিনে আপনারা দূরেই রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য বিশেষ ভালো লাভদায়ক হবে।
আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটিকে শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওম গণ গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করবে। এছাড়া কোনো দরিদ্র ব্যক্তিকে সবুজ মুগ ডাল দান করতে পারে, এতে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 23 আগস্ট 2025 শনিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা আয়, লাভ এবং ইচ্ছা পূরণের স্থানে বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এটি জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ ধনযোগের সৃষ্টি করছে। অন্যদিকে সূর্য আপনার দ্বিতীয় ঘরে ধন, পরিবার এবং বাক স্থানে সিংহ রাশিতে সক্ষেত্রে অবস্থান করছে। এটিও আর্থিক স্থিতি এবং পারিবারিক সুখের জন্য অত্যন্ত অনুকূল। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনাদের উপর থাকতে চলেছে। এই গ্রহের সম্মিলিত অবস্থান আপনার জন্য আজ আর্থিক লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক ক্ষেত্রে সাফল্যতার একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে। আপনার মন আনন্দে ভরপুর থাকবে এবং সামাজিক মেলামেশায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে চলেছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। আপনার কথাবার্তায় মাধুর্য এবং আত্মবিশ্বাস থাকবে, যা দিয়ে আপনি সহজেই অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। বন্ধু এবং বড় ভাই বোনেদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন। সামগ্রিকভাবে দিনটি সাফল্য, আনন্দ এবং আর্থিক উন্নতির দিন। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে চলেছেন। বেতন বৃদ্ধি বা বোনাস পাওয়ার মতো কোনো ভালো খবর আপনাদের কাছে আসতে চলেছে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং টিম ওয়ার্কে আপনি সাফল্য লাভ করবেন। আপনার নেটওয়ার্কিং দক্ষতা আজ কাজে লাগবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। বিনিয়োগ থেকে বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তি বা ডিল ফাইনাল হতে পারে, যা ভবিষ্যতে লাভজনকই হবে। ব্যবসা প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি ভালোই যাবে। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। বন্ধুদের সহযোগিতায় পড়াশোনার ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। গ্রুপ স্টাডি বা সম্মিলিত প্রচেষ্টায় আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অন্যতম সেরা দিন হতে চলেছে। একাদশ ঘরে উচ্চস্থ চন্দ্র এবং দ্বিতীয় ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে আপনি উৎস থেকে অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে আজ আপনারা লাভ, বেতন বৃদ্ধি বা ব্যবসায়িক মুনাফায় সব কিছু সম্ভব হবে। আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে একসাথে যোগ দিতে পারেন। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে সামাজিক বৃত্তের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থানের কারণে পারিবারিক পরিবেশ অত্যন্ত আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পরিবারের আপনার কথার গুরুত্ব কিন্তু দেবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকার থাকবে। আপনি মানসিকভাবে খুব শক্তিশালী এবং ইতিবাচক থাকতে চলেছেন, যার প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর ছাপ ফেলবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। প্রাণবন্ত বা উদ্যমী বোধ করতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটি এমনিতেই অত্যন্ত শুভ আপনাদের জন্য। এই শুভ শক্তিকে বজায় রাখতে এবং রাশির অধিপতি চন্দ্রকে আরও শক্তিশালী করতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি দেবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। সিংহ রাশি, লিও। 23 আগস্ট 2025 শনিবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন সূর্যদেব। আজ
সূর্য আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করছেন। এটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ, যা আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে। চন্দ্র আজ আপনার রাশি থেকে দশম ঘরে কর্মস্থান বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এটি কর্মজীবনের জন্য এক অসাধারণ রাজযোগের সৃষ্টি করছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনাদের উপর থাকবে, যা আপনাকে পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলতে সহায়ক করবে। এই গ্রহের সম্মিলিত অবস্থান আপনার জন্য সম্মান, সাফল্য এবং কর্মক্ষেত্রে উন্নতির একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। কেমন যেতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী হতে চলেছে। আত্মবিশ্বাস প্রবল থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে। আজ আপনি যে কোনো কাজ পূর্ণ শক্তি এবং উদ্দীপনার সাথে সম্পন্ন করতে পারবেন। মানসিকভাবে আপনি খুব স্থিতিশীল এবং লক্ষ্যকেন্দ্রিক থাকবেন। সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে। চাকরি করছেন যারা, তাদের জন্য দিনটি কেমন? যারা কর্মক্ষেত্রে চাকরি করছেন, এটি আপনার জন্য একটি সেরা দিন হতে চলেছে। দশম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা পেতে চলেছেন। পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছে আসতে পারে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষর হতে চলেছে। সরকারি কাজ বা টেন্ডার থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসা প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য দিনটি খুবই ভালো। নিজের রাশিতে সূর্যের অবস্থানের কারণে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই পাঠ্য বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে। যারা নেতৃত্ব বা ব্যবস্থাপনার কোর্স করছেন, তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বেতন বৃদ্ধির খবর পেতে পারেন অথবা ব্যবসা থেকে ভালো লাভ হবে। সরকারি ক্ষেত্রে থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ আপনারা লাভবান হতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনার সঙ্গী আপনার আত্মবিশ্বাসী মনোভাব প্রশংসা করবেন। বাস্তবতার মধ্যে সঙ্গীর জন্য সময় বের করা একটু কঠিন হতে পারে, কিন্তু চেষ্টা করলে পারবেন। যারা অবিবাহিত, তারা কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানে নিজের পছন্দ কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ও পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনার প্রভাব এবং কৃতিত্ব বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন। পিতার সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং সকলের সঙ্গে আলোচনা করেই কথা বলুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য চমৎকার থাকবে। প্রথম রাশি অধিপতি সূর্যের অবস্থানের কারণে আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন। আপনার মধ্যে অফুরন্ত প্রাণশক্তি থাকতে চলেছে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার: দিনটি শুরু করার আগে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম জানান এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনাদের ইতিবাচক শক্তি এবং সাফল্যকে আরও বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগ 23 আগস্ট 2025 শনিবার। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করতে চলেছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ একটি যোগের সূচনা দিচ্ছে। এটি ভাগ্যের পূর্ণ সমর্থন নির্দেশ করে। অন্যদিকে সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়, বিদেশ এবং লোকসানের স্থান, সিংহ রাশিতে অবস্থান করবে, যা কিছু অপ্রত্যাশিত খরচ বা গোপন শত্রুর ইঙ্গিত দেয়। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনার
আপনাদের উপর থাকতে চলেছে, যা আপনাকে পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করবে। এই গ্রহের অবস্থান অনুযায়ী আজ ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে, তবে খরচ এবং স্বাস্থ্যের দিকে নজর রাখতে কিন্তু হবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার আপনার অনেক আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। আধ্যাত্মিক বা ধার্মিক কাজে আপনার মন আজকে বসবে। গুরুজন বা পিতার কাছ থেকে আশীর্বাদ এবং সহযোগিতা পেতে পারেন। তবে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থানের কারণে মন কিছুটা চঞ্চল হতে পারে এবং অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। আজকে আপনাকে কিছুটা সতর্ক এবং বিচক্ষণতার সাথে চলতে হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়ক কোনো বড় সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন বা বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। তবে সহকর্মীদের ব্যাপারে একটু সতর্ক, কারণ গোপন শত্রুতার শিকার হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে, বিশেষ করে যারা ভ্রমণ, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত। নতুন কোনো চুক্তি করার আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নবম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে পড়াশোনায় গভীর মনোযোগ আসবে এবং কোনো কঠিন বিষয় সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করতে পারবেন। যারা গবেষণা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে ভালো ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে ভাগ্য সহায় থাকায় আয়ের নতুন উৎসের সৃষ্টি হতে পারে বা হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে। অন্যদিকে দ্বাদশ ঘরে সূর্যের কারণে অপ্রত্যাশিত খরচ, যেমন হাসপাতাল, ভ্রমণ বা আইনি বিষয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আজ বাজেটের ওপর একটু নজর রাখুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে আরও বেশি সময় এবং মনোযোগ চাইতে পারেন। সম্পর্ক মজবুত করতে খোলামেলা আলোচনা করুন এবং সঙ্গীর সাথে সময় কাটান। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তার স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের কোনো ধর্মীয় বা মঙ্গলীয় অনুষ্ঠান আপনারা আয়োজন করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান চোখের সমস্যা, অনিদ্রা বা পায়ের ব্যথার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। মানসিক চাপ এড়িয়েই চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। যোগাভ্যাস, ধ্যান আপনার জন্য আজ খুব উপকারী হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং শ্রী গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। এছাড়া কোনো দরিদ্র ব্যক্তিকে সবুজ বস্ত্র বা খাদ্য দান করতে পারেন। এটি আপনার সৌভাগ্য আরও উজ্জ্বল করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি, লিব্রা, 23শে আগস্ট 2025 শনিবার। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে, যেটা কিনা আকস্মিক ঘটনা, বাধা এবং গোপনীয়তার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। যদিও অষ্টম ঘর কিছুটা প্রতিকূল, কিন্তু এখানে চন্দ্রের উচ্চস্থ অবস্থান অপ্রত্যাশিত শুভ ফল দিতে পারে। অন্যদিকে সূর্য আপনার একাদশ ঘরে, যেটা কিনা আয়, লাভ এবং ইচ্ছা পূরণের স্থান, সিংহ রাশিতে সক্ষেত্রে অবস্থান করছে, যা আর্থিক লাভের জন্য অত্যন্ত শক্তিশালী একটি যোগের সূচনা করছে। শনিবার হয় আপনার যোগকারক গ্রহ শনিদেবের প্রভাব থাকতে চলেছে, যা আপনাকে স্থিতিশীলতা দেবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো পূর্ণ হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মধ্যে গভীর চিন্তা এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন বিষয় বা গবেষণামূলক কাজে আপনি সফলতা পেতে চলেছেন। অন্যদিকে একাদশ ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং পুরনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আজকে প্রবল। দিনের শুরুতে কিছু বাধা আসলেও শেষ পর্যন্ত আপনি তাতে লাভবানই হবেন।
যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। আপনাকে হয়তো কোনো নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনা হতে পারে। আপনার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণধর্মী মনোভাবের কারণে আপনি কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। আজ আপনার সহকর্মীরা আপনাকে সম্মান করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। হঠাৎ করে কোনো বড় চুক্তি বা লাভজনক সুযোগ আসতে চলেছে, তবে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। যারা বীমা, ধ্বনি বা গবেষণার মতো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বিশেষভাবে উপযুক্ত। বিশেষ করে যারা গবেষণা, মনোবিজ্ঞান, জ্যোতিষ বা কোনো গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা অসাধারণ সফলতা পাবেন। সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা প্রচেষ্টা করতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল দেয়? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে চলেছে। বন্ধু বা বড় ভাই বোনেদের সাহায্যে আর্থিক লাভ হতে পারে। অষ্টম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে পিতৃক সম্পত্তি, বীমা বা শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পারিবারিক জীবনটি আজকের জন্য কেমন? পারিবারিক জীবনে কিছুটা সতর্ক থাকতে হবে। অষ্টম ঘরের প্রভাবে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। পরিবারের গোপনীয়তা বজায় রাখা আপনার জন্য আজ শ্রেয় হয়ে উঠবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে মানসিক সংযোগ আরও শক্তিশালী হবে। তবে সম্পর্কের মধ্যে কোনো কিছু গোপন না রাখাই আপনাদের জন্য ভালো হবে। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ করে কোনো নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন ফল দেয়? আজ হেলথ আপনাদের মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরের প্রভাবের কারণে কোনো পুরনো রোগ হঠাৎ করে ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে বা কোনো গোপন রোগের লক্ষণ দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ আপনারা আজকের দিনে এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার: অষ্টম ঘরের নেতিবাচক প্রভাব কমাতে এবং অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বেশ ভালোই হয়। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং সকল বাধা বিপত্তি থেকে আপনাদের রক্ষা করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 23 আগস্ট 2025 শনিবার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ, অংশীদারিত্ব এবং ব্যবসার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করতে চলেছে। এটি দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য একটি অত্যন্ত শুভ যোগ। অন্যদিকে সূর্য আপনার দশম ঘরে, যেটা কিনা কর্ম, সম্মান এবং খ্যাতির স্থানে সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা কর্মজীবনের জন্য এক অসাধারণ রাজযোগের সূচনা করতে চলেছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে, যা আপনার প্রচেষ্টা শৃঙ্খল আনবে। এই গ্রহের অবস্থান আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য এবং অসাধারণ সাফল্যের নির্দেশ করছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি এবং সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। একই সাথে ব্যক্তিগত জীবন, বিশেষ করে দাম্পত্য এবং অংশীদারিত্বের সুসম্পর্ক এবং মধুরতার সৃষ্টি হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দৃঢ় সংকল্প আপনাকে যে কোনো কাজে জয়ী করতে সহায়ক করবে। আজ আপনি পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে মানুষের মন জয় করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রের জন্য এটি একটি স্মরণীয় দিন। দশম ঘরে রাশির অধিপতি সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনি পদোন্নতি, প্রশংসা বা কোনো বড় দায়িত্ব পেতে চলেছেন। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা আপনার উপর সন্তুষ্ট হবেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। সপ্তম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে অংশীদারিত্বের ব্যবসা দারুণ সাফল্য
সফলতা আসবে, পার্টনারের সাথে বোঝাপড়া চমৎকার থাকবে এবং একসাথে নেওয়া সিদ্ধান্তগুলো লাভজনক প্রমাণিত হবে। নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের জন্য দিনটি আদর্শ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি শুভ। কর্মজীবনের সাথে সম্পর্কিত পড়াশোনায় আপনি বিশেষভাবে লাভজনক হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আজ সাফল্য পেতে চলেছেন। আপনার একাগ্রতা এবং পরিশ্রম আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক করবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী। কর্মক্ষেত্রে উন্নতির ফলে আপনার আয় বৃদ্ধি পাবে। ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক লাভের যোগের সৃষ্টি হচ্ছে। আজ করা বিনিয়োগ ভবিষ্যতের জন্য ভালো ফল দেবে। পারিবারিক জীবন আজকের জন্য কেমন? পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। কর্মজীবনে সাফল্যের কারণে পরিবারের আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে উঠবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? দাম্পত্য জীবনের জন্য দিনটি অসাধারণ। সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। যারা অবিবাহিত এবং বিয়ের কথা ভাবছেন তাদের জন্য আজ কোনো ভালো প্রস্তাব আসতে পারে বা সম্পর্কের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের চমৎকার থাকতে চলেছে। দশম ঘরে শক্তিশালী সূর্য এবং সপ্তম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং স্থিতিশীল থাকবেন। আপনার মধ্যে অফুরন্ত শক্তি এবং ইতিবাচক মনোভাব কার্য করবে। পুরনো কোনো অসুস্থ থেকে মুক্তি পেতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। এই শুভ শক্তিকে আরো বাড়িয়ে তুলতে এবং যে কোনো বাধা দূর করতে সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস এবং মনোবলকে আরো বাড়িয়ে তুলবে এবং আপনাকে সমস্ত কাজে জয়ী করে দেবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 23শে আগস্ট 2025 শনিবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ সূর্য আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্য, ধর্ম, পিতা এবং উচ্চশিক্ষা স্থানে সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজ্য যা আপনার ভাগ্য দ্বারা খুলে দিতে চলেছে। অন্যদিকে চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতার স্থানে বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ভাগ্যের পূর্ণ সমর্থন পেলেও আপনাকে কিছু প্রতিপক্ষ বা বাধার সম্মুখীন হতে পারেন। তবে আপনি নিজের বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সহজেই সেই বাধা অতিক্রম করে তুলতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক তবে সামগ্রিকভাবে শুভ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং অনেক আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা কিছু ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। আপনার ইতিবাচক মনোভাব এবং পরিশ্রম আপনাকে দিনের শেষে জয়ী করে তুলবে। আধ্যাত্মিক কাজে মন বসাতে পারেন আজকের দিনে আপনারা এবং কোনো দীর্ঘ যাত্রার পরিকল্পনাও করতে পারেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাবেন। প্রতিযোগিতামূলক পরিবেশে আপনি এগিয়ে যাবেন এবং শত্রুদের পরাজিত করতে সক্ষম হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন চাকরির সন্ধান করছেন, ভাগ্য সহায়তায় ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি লাভজনক হবে, তবে কিছু প্রতিপক্ষের সাথে মোকাবিলা করতে হতে পারে। আইনি বা ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান আজকের দিনে পেতে পারেন। নতুন কোনো পরিকল্পনা শুরু করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নবম ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা অসাধারণ সফলতা লাভ করতে চলেছেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ষষ্ঠ ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে তাদের সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। ভাগ্য সহায় থাকায় আর্থিক লাভের যোগের সূচনা ঘটছে। পিতার সাহায্যে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা লাভবান হতে পারেন। তবে ষষ্ঠ ঘরের প্রভাবে স্বাস্থ্য বা আইনি বিষয়ে কিছু খরচ হতে পারে। ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের। পারিবারিক জীবন আজকের জন্য কেমন? পারিবারিক জীবনটি আজ সুখ এবং শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং তার কাছ থেকে আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা পাবেন। পরিবারের কোনো ধর্মীয় বা মঙ্গলীয় অনুষ্ঠানে আজ আপনারা আয়োজিত করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি সামলান। সঙ্গী স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেখার প্রয়োজন। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মৌসুমী রোগ, পেটের সমস্যা বা মানসিক চাপের কারণে সামান্য অসুস্থতা বোধ হতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন এবং অপ্রয়োজনীয় চিন্তা আপনারা এড়িয়েই চলুন। তবে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং যে কোনো বাধা এবং শত্রু থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। মকর রাশি ক্যাপ্রিকন 23শে আগস্ট 2025 শনিবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সন্তান, শিক্ষা এবং সৃজনশীলতার স্থানে বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এটি আপনার সৃজনশীলতা, রোমান্টিক জীবন এবং শিক্ষার জন্য অত্যন্ত শুভ একটি যোগ। অন্যদিকে সূর্য আপনার অষ্টম ঘরে আকস্মিক ঘটনা, বাধা বা গোপনীয়তার স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে, যা কিছু অপ্রত্যাশিত বাধা বা মানসিক উদ্বেগের কারণ হতে চলেছে। শনিবার হওয়ায় আপনার রাশির অধিপতি শনিদেবের প্রভাব থাকবে, যা আপনাকে ধৈর্য এবং শৃঙ্খলা পরায়ণ করে তুলবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে পঞ্চম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনার মন সৃজনশীল এবং আনন্দে ভরপুর থাকবে। প্রেম, শিল্পকলা এবং বিনোদনের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। অন্যদিকে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে কোনো কাজে হঠাৎ বাধা আসতে পারে বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। তবে আপনার বুদ্ধি, ধৈর্য এবং সৃজনশীলতার মাধ্যমে আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসতে কিন্তু পারবেন। চাকরি জীবনের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা প্রশংসিত হতে চলেছে। তবে অষ্টম ঘরে সূর্যের কারণে কিছুটা সতর্ক থাকতে হবে। কোনো গোপন শত্রু বা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। তবে যারা গবেষণা, বীমা, ট্যাক্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা অপ্রত্যাশিতভাবে লাভবান হতে চলেছেন। সৃজনশীল ব্যবসার জন্য দিনটি বিশেষভাবে ভালো। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অসাধারণ ফলদায়ক হতে চলেছে। পঞ্চম ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে পড়াশোনায় গভীর মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই কঠিন বিষয়গুলো আপনাদের আয়ত্ত করতে পারবেন। সৃজনশীল ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেমন শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য বিশেষভাবে সফলতা লাভ করতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। পঞ্চম ঘরের চন্দ্রের অবস্থানের কারণে শেয়ার বাজার বা লটারির মতো ফটকা ব্যবসা থেকে আকস্মিক অর্থ লাভের যোগের সৃষ্টি হচ্ছে। তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষ করে স্বাস্থ্য বা কোনো যন্ত্রপাতি মেরামতের জন্য। পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে অর্থ লাভের যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। তাদের সাফল্যে আপনি গর্বিত হবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনারা পাবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং আনন্দময় হতে চলেছে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর হবে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন?
স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে পেটের সমস্যা, জ্বর বা কোনো পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা জরুরি এবং গাড়ি চালানোর সময় বা ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সতর্ক রাখা প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটি শনিবার হওয়ায় এবং অষ্টম ঘরে নেতিবাচক প্রভাব কমাতে শনিদেবের পূজা করুন। শনি মন্দিরে তিলের তেল দান করুন অথবা কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন। হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে এবং আপনাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 23 আগস্ট 2025 শনিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, যেটা কিনা সুখ, মা, পরিবার এবং বাহনের স্থানে বিশ্ব রাশিতে উচ্চস্থয়ে অবস্থান করবে। এটি পারিবারিক সুখ এবং মানসিক শান্তির জন্য একটি অসাধারণ শুভ যোগ। অন্যদিকে সূর্য আপনার সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ, অংশীদারিত্ব এবং ব্যবসা স্থানে সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বকে শক্তিশালী করবে। শনিবার হওয়ায় আপনার রাশি অধিপতি শনিদেবের প্রভাব আপনাকে শৃঙ্খলা এবং স্থিতিশীল শক্তি দেবে। কেমন যেতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দময় হতে চলেছে। আপনি মানসিক শান্তি এবং পারিবারিক সুখ অনুভব করবেন। বাড়ির পরিবেশ মনোরম থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে উঠবে। পেশাগত এবং ব্যক্তিগত জীবনে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকবে। আপনি সামাজিক জীবন ও সক্রিয় থাকবেন এবং আপনি মানুষের সাথে সংযোগ স্থাপন করতে আনন্দিত হবেন। সহকর্মীরা আজকের দিনে আপনাদের বিশেষ প্রশংসা করবে। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সাথে ভালো বোঝাপড়া বজায় থাকতে চলেছে এবং আপনি একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কাজ করতে পারবেন। যারা রিয়েল এস্টেট, যানবাহন বা কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে চমৎকার। সপ্তম ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে অংশীদারিত্বের ব্যবসা দারুণ সফলতা আসবে। আপনার পার্টনারের সাথে সম্পর্ক মধুর হবে এবং একসাথে নেওয়া সিদ্ধান্তগুলি লাভজনক প্রমাণিত হবে। নতুন কোনো চুক্তি করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। চতুর্থ ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে পড়াশোনায় মনোযোগ বসানো সহজ হবে। মন শান্ত এবং স্থিতিশীল থাকবে, যার ফলে আপনি সহজেই পাঠ্য বিষয়গুলো আয়ত্ত করে তুলতে পারবেন। বাড়িতে পড়াশোনার জন্য একটি আদর্শ পরিবেশ বেছে নেবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল এবং লাভজনক। চতুর্থ ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে জমি, বাড়ি বা যানবাহন কেনার বা কোনো কিছু জিনিস কেনার জন্য একটু আগ্রহ বাড়তে পারে। জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে সঞ্চয় বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? দাম্পত্য জীবনের জন্য দিনটি অসাধারণ। সপ্তম ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া এবং ভালোবাসা বাড়বে। সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে চলেছেন। যারা অবিবাহিত এবং বিয়ের কথা ভাবছেন তাদের জন্য কোনো ভালো প্রস্তাব আসতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকতে চলেছে। মানসিক শান্তি এবং পারিবারিক সুখের কারণে আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে খুব সুস্থ এবং তরতাজা অনুভব করবেন। আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8। প্রতিকার, দিনটি আপনার জন্য এমনিতেই খুবই শুভ। আপনার রাশি অধিপতি শনিদেবের কৃপা লাভের জন্য এবং দিনটিকে আরও ফলপ্রসূ করতে কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন। এছাড়া ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করা আপনার জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠবে। মীন রাশি, পাইসেস। 23 আগস্ট 2025 শনিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে, যেটা কিনা সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ছোট যাত্রা স্থান বিশ্ব রাশিতে উচ্চস্থয়ে অবস্থান করবে। এটি আপনার সাহস, মানসিক শক্তি এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলতে চলেছে। অন্যদিকে সূর্য আপনার ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু, ঋণ এবং
প্রতিযোগিতার স্থান সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, যা যে কোনো প্রতিযোগিতা বা প্রতিপক্ষকে পরাজিত করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী যোগের সূচনা করছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের সম্মিলিত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনি সাহস এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করে জয়ী করতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং উদ্যোগপূর্ণ হতে চলেছে। আপনার মধ্যে এক নতুন সাহস এবং আত্মবিশ্বাসের সঞ্চার হবে। আপনার যোগাযোগ দক্ষতা প্রবল থাকতে চলেছে, যা দিয়ে আপনি সহজেই অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আপনি এগিয়ে থাকবেন এবং শত্রুদের ওপর বিজয় লাভ করতে পারবেন। দিনটি ছোট ভ্রমণ বা নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত অনুকূল। চাকরি জীবনে যারা আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সাহসী পদক্ষেপ এবং স্পষ্ট বক্তব্য প্রশংসিত হবে। মিটিং, প্রেজেন্টেশন বা ক্লায়েন্টদের সাথে আলোচনায় আপনি দারুণ সফলতা পাবেন। সহকর্মীদের মধ্যে থাকা কোনো প্রতিপক্ষ আপনার সামনে টিকতে পারবে না। যারা মার্কেটিং, সেলস, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু অসাধারণ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক বাজারে জয়লাভ করার জন্য আদর্শ। আপনার কৌশল এবং উদ্যোগ আপনাকে প্রতিপক্ষ থেকে এগিয়ে রাখতে চলেছে। নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক ভ্রমণের জন্য দিনটি শুভ এবং লাভজনক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরি, ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি কিন্তু ভালো। ষষ্ঠ ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে আপনার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি আপনার পরিশ্রমের ওপর নির্ভরশীল। কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আর্থিক উন্নতির যোগের সৃষ্টি হচ্ছে। যদি কোনো ঋণ সংক্রান্ত সমস্যা থাকে তবে আজ তার সমাধানের পথ খুঁজে পেতে চলেছেন। নতুন ঋণ পাওয়ার জন্য দিনটি অনুকূল, তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনার উদ্যোগী মনোভাব সঙ্গীকে প্রভাবিত করবে, তবে ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থানের কারণে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা অহংকার এড়িয়েই চলুন। খোলামেলা আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। পারিবারিক জীবন কেমন? তৃতীয় ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে ভাই বোনেদের সাথে সম্পর্ক অত্যন্ত মধুরী থাকবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য বা সুসংবাদ পেতে চলেছেন। পরিবারের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ কিছুটা মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজনীয়। ষষ্ঠ ঘরে শক্তিশালী সূর্যের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল বা প্রদাহজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা জরুরি এবং অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3। প্রতিকার: ষষ্ঠ ঘরের নেতিবাচক প্রভাব কাটাতে এবং শত্রুদের ওপর জয়লাভ করতে সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার সাহস এবং মনোবলকে আরও বাড়িয়ে তুলবে এবং সকল বাধা থেকে আপনাদের রক্ষা করবে। এছাড়াও আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে কপালে হলুদ রঙের তিলক ধারণ করতে পারেন। এটি আপনাদের জন্য বেশ ভালোই ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।